যে টপিকটা নিয়ে সেকেন্ড 4 এবং 6 সেমিস্টারে যে এমসিকিউ এক্সপ্লেনেশান ট্রিক, ঠিক আছে। তো আজকে টপিক হচ্ছে তোমরা এক্সপ্লেনেশান করলে 20-র মধ্যে 20 পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে নতুন আছো তারা অবশ্যই দেখবে ভিডিওটা, আর যারা পুরনো ব্যাচ আছো আমার অবশ্যই তারাও এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট অফ অল দেখো এমসিকিউকে আমি ডিভাইড করেছি। দেখো 20 নম্বরে তোমাকে পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাকে বলতে গেলে 10 দুগুণে 20, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি যদি 15টা এমসিকিউ যদি ঠিকঠাক করো, তাহলে 15টা নয় ম্যাক্সিমাম 10টা যদি ঠিক করো, তাহলে তো সেই ক্ষেত্রে বলতে গেলে 1 নম্বর হচ্ছে এমসিকিউ। তুমি বলতে গেলে ধরো একটা বলতে গেলে লেদ মেশিনের পার্টস বলছি, ধরো একটা 4টে অপশান দিয়ে আছে, 4টে অপশানের মধ্যে একটা অপশান করলে, সো সেইটা করলে সেই অপশানটা যখন তুমি ক্লিক করলে মানে এমসিকিউ যেটা রাইট করলে সেটার ক্ষেত্রে 1 নম্বর পেলে। আর 2 নম্বর হচ্ছে তুমি যেটা এক্সপ্লেনেশান মানে ব্যাখ্যা করলে, তো সেই ক্ষেত্রে তুমি 1 নম্বর পেলে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত পরীক্ষার জন্য বলতে গেলে এমসিকিউ নিয়ে চিন্তা আছো, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আমার প্রয়োজন হতো না, তো সেই ক্ষেত্রে আমি বানিয়ে দিচ্ছি এক্সপ্লেনেশানের জন্য 1 নম্বর আর এমসিকিউ এর জন্য 1 নম্বর, ঠিক আছে। এমসিকিউ মানে ধরো সাইকোমেট্রিক চার্টের একটা অপশান দিয়েছে, ট্রাইভাল টেম্পারেচার, ওয়েট বেল্ট, সাইকোমেট্রিক প্রপার্টিস আর দ্য অল অফ দিস, ঠিক আছে। অল অফ দিস তুমি দিলে, তো সেই ক্ষেত্রে তুমি 1 নম্বর পেলে, ঠিক আছে। তো দেখো বলতে গেলে তুমি এমসিকিউ যে 10 দুগুণে 20 এমসিকিউ ধরো এক্সপ্লেন করলে, আবার এক্সপ্লেন না করলে তুমি বলতে গেলে এমসিকিউ যদি শুধু করো, তো সেই ক্ষেত্রে তুমি এক্সপ্লেন যদি না করো তার ক্ষেত্রে 1 নম্বর পাবে, আর যদি তুমি এক্সপ্লেন করো সেক্ষেত্রে 2 নম্বর পাবে, ঠিক আছে। তো এমসিকিউ তোমাকে মাস্ট এক্সপ্লেন করতে হবে এবং বলতে গেলে এক্সপ্লেনেশান করতে হবে। ধরো কোনো একটা ওয়ার্ড লিখলে, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে এক্সপ্লেনেশান করার জন্য তোমাকে একটা নাম্বার দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে কোনো একটা বলতে গেলে কোশ্চেন আছে রেফ্রিজারেশান বা টমের থেকে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে 4 বার চেন মেকানিজম আর ইউজড, তারপরে ধরো কোনো একটা লেদ মেশিন আর ইউজড লেদ মেশিন আমরা ব্যবহার করি কোথায়, তো অপশান দিল 4টে, সেই 4টের মধ্যে একটা অপশান তোমার বলতে গেলে কারেক্ট অ্যান্সার, তো সেই কারেক্ট অ্যান্সারের নিচেই তোমাকে বলতে গেলে এক্সপ্লেনেশান করতে হবে। 2 লাইন বা 1 লাইন বা 1.5 লাইন যে কোনো পজিশানে তুমি যদি করো তার ক্ষেত্রে তুমি 1 নম্বর পাবে। এমসিকিউ এর উত্তরের জন্য, সঠিক উত্তরের জন্য 1 নম্বর আর এক্সপ্লেনেশনের জন্য 2 নম্বর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে আর হচ্ছে এক্সপ্লেনেশান পসিবল মানে এক্সপ্লেনেশানভাবে সঠিক করতে হবে এবং সম্ভাবনা হিসাবে তোমাকে বলতে গেলে এক্সপ্লেনেশান হ্যাঁ ডেফিনেটলি তুমি পসিবল। তোমাদের কোশ্চেন আছে যে দাদা এক্সপ্লেনেশান কি পসিবল, হ্যাঁ তুমি যদি তোমাদের কলেজ থেকে উত্তর বলে দেবে, চিন্তা করতে হবে না। ওয়ান লাইনার কোশ্চেন মানে একটা লাইনের মধ্যেই তোমরা বলতে গেলে সেই জিনিসটাকে লিখবে, আর একটা লাইনেই বলতে গেলে এমসিকিউটা লিখলে এমসিকিউটা মানে একটা অ্যারো চিহ্ন দিলে, অ্যারো চিহ্ন দেওয়ার পর তারপর হচ্ছে ম্যাথ বা নিউমিক্যাল মানে তোমাদের যদি নিউমিক্যাল থাকে সেগুলোকেও বলতে গেলে সলভ করতে পারো। বট কোশ্চেনের ক্ষেত্রে এমনিতেই বলতে গেলে 20 নম্বর তোমার বলতে গেলে এমসিকিউ থাকবে, আর বলতে গেলে বট কোশ্চেন 5টা করতে হবে, তো 5 × 40, তো 5টার জায়গায় যদি তুমি 2টো করো, তো সেক্ষেত্রে 5 দুগুণে 10 আর এদিকে 20, তাহলে 30 নম্বর পেয়ে গেলে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে 30 পেলেই তোমার 24-এ পাস, তো সেই ক্ষেত্রে 30 পেলে তুমি ভালোভাবেই তুমি নাম্বার পেলে পাস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এক্সপ্লেনেশান, তারপরে যে দেখো একটা কোশ্চেন আছে, দেখো 1 লাইনার কোশ্চেন, ইন্ডিয়া তুমি 5%, 15%, 10%, 20%, তো 5% অ্যান্সার। তো 5%টা কেন হলো সেটা তোমাকে এক্সপ্লেনেশান করে তোমাকে বলতে গেলে সেই টিচার বা যে তোমাদের খাতা দেখবে বা যে কোশ্চেন প্যাটার্ন তৈরি করছে সেই খাতা দেখবে, সেই খাতা দেখার পর তোমাদের একটা নাম্বার বসবে, সেটাই তোমাকে বলতে গেলে তোমার বলতে গেলে লাইভ সিচুয়েশান, তোমার বলতে গেলে আর্লি সিচুয়েশান। তো সেই ক্ষেত্রে বলবো সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখনও বলতে গেলে তোমরা পড়াশোনা ঠিকঠাক করছো, তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা পড়াশোনা ঠিকঠাক করো, কারণ হচ্ছে তোমাদের বলতে গেলে গতকাল মানে কালকে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে 6 সেমিস্টারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বললাম, কেননা তোমাদের বলতে গেলে গতকাল ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল অল ডিপার্টমেন্টের পরীক্ষা আছে 6 সেমিস্টার, বাট যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তো তাদের ক্ষেত্রেই বললাম, ঠিক আছে। তুমি যদি 15টা কোশ্চেন যদি ঠিক করো, 20-র মধ্যে মানে 5টা কোশ্চেন তোমার বলতে গেলে বাদ চলে গেলো বা ভুল হয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি 15র মধ্যে পড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে 10 দুগুণে 20 মানে
তুমি 10 দুগুণে 20, তো 20 নম্বরের পরীক্ষা, তো সেই ক্ষেত্রে তুমি 15টা কোশ্চেন করলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 10 দুগুণে 20, 10টা কোশ্চেন ঠিক করতে পারলে না, তো সেক্ষেত্রে তুমি 15টা কোশ্চেন ঠিক করলে, তো সেক্ষেত্রে 5% তুমি পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের বলতে গেলে বেস্ট অফ হবে তোমরা PYQটা ফলো করো এবং হচ্ছে MCQটা ফলো করো। আর আমি তোমাদের বলতে গেলে আর্লি টু আর্লি তোমাদের বলতে গেলে তোমরা টমের যে নোটটা আছে সেটা বানিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করবে, ঠিক আছে। আমি তোমাদের টমের যে প্রশ্ন আছে বা নোট আছে সেটা বানিয়ে দেবো, সেই রিগার্ডিংয়ের সেই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তো ডেফিনেটলি তোমরা 100 to 100% 24 না পেয়েও তোমরা বলতে গেলে 40, 45, 50 এরকম নাম্বার পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।